বন্ধুরা, ভ্যাটিকান সিটি সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটি দাপ্তরিকভাবে ভ্যাটিকান নগর রাষ্ট্র, ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র ও ছিটমহল। ভ্যাটিকান নগর রাষ্ট্র, যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত। 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে, যা হোলি সি এর একটি পূর্ণ মালিকানাধীন, সার্বভৌম বিচার বিভাগীয় এবং প্রশাসনিক অঞ্চল। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসাবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন 121 একর। উত্তর-পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের ওপর এটি ত্রিভুজাকৃতি এলাকায় এটি অবস্থিত। তিবের নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ-পশ্চিমে পিয়াঞ্জা, সান পিয়েট্রো এবং সেন্ট পিটার চত্বর বাদে বাকি সব দিকেই ভ্যাটিকান শহর। মধ্যযুগ এবং রেনেসাঁর সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহরির দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটি রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, যার নাম লাইব্রেরি ভ্যাটিকানা। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, সিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানদের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ডস। এর সদস্য প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামে সরকারি বেতার স্টেশন সারা বিশ্বের পোপের কণ্ঠস্বর ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে এবং পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করেই এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এদের রাষ্ট্রগুলি স্থাপন করেছে, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার এবং পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর 1929 সালে ল্যাটেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসাবে সার্বভৌমত্ব অর্জন করে। এই ছিল ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু অজানা তথ্য। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।